বনগাঁ লোকসভা কেন্দ্রে হ্যাঁ তৃণমূল না বিজেপি? তৃণমূল। তৃণমূলকে কেন চাই? হ্যাঁ, কাজ করেছে, উন্নয়ন করেছে, দিদি উন্নয়ন করেছে, শান্তনু ঠাকুর কোনো 5 পয়সা কাজ করেছে শান্তনু ঠাকুর। 5 বছরে কিছু করেছে? দেখা কোথাও যে কাজ করেছি। সিএ করবে বলছে। সিএ করবে, ওর মতো করবে, ওদের করবে। সিএ করবে কি হবে? সিএ কম হলে পশম বাঁচতে গেলে কিছু থাকবে না। ও নিজে সিএটা আগে করুক। তাহলে কি তৃণমূলকেই? হ্যাঁ, তৃণমূলকে চাই। কি নাম আপনার? মণিকৃষ্ণ মাঝি। 2024 লোকসভা নির্বাচন। হ্যাঁ, এই নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কাকে চাইবে? শান্তনু ঠাকুর চোখ বুঝে। শান্তনু ঠাকুর এখানে মতুয়াদের জন্য, আপামর জনসাধারণের জন্য অনেক কাজ করেছে। আমরা চাই উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আরো বৃহত্তর জায়গা তৈরি হোক, মানুষের জন্য কাজ করুক। হ্যাঁ, আমরা কেন্দ্রে একটা সুদক্ষ সরকার গঠন করার জন্য শান্তনু ঠাকুরকে আমরা বিপুল ভোটে জয় করব। গতবার যে জিতেছে তার ডবল ভোটে জিতবে এবার। তৃণমূল লোকসভা নির্বাচন এগুলো আমরা জানি না। এই আপনাদের এখানে প্রার্থী জানি না, আমরা বেশি জানি না, আমরা গাড়ি চালাই আর ভাত খাই, বাদ বাকি কোনো নলেজ নেই বলে তো হবে না, নলেজ নেই আমাদের। তো আপনাদের বনগাঁ লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন? তৃণমূলের বিশ্বজিৎ দাস নাকি বিজেপির শান্তনু ঠাকুর? তৃণমূলের বিশ্বজিৎ দাসকেই চাইছি। কেন চাইছেন? শান্তনু ঠাকুর তো একবার ভোট নিয়ে জিতে আর দেখাই করলো না আমাদের সাথে, আর বুঝেছেন, ওই একবারই আসলো, এসে জিতলো, জিতে চলে গেল। লোকসভা যে নির্বাচন আছে আপনাদের এখানে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ, বিজেপি শান্তনু ঠাকুর, কাকে চাইবেন? চায় বিজেপিকে সবাই। বিজেপিকে কেন চান? চাই, সবাই তৃণমূলে চোটসামারি করছে, সেরম লোকেরা দিচ্ছে না, এই জন্য গ্রাম এলাকায় কোনো উন্নতি হচ্ছে না। এই জন্য বিজেপিকে চাচ্ছে যেন আগামী 5 বছর বিজেপি করে দেখুক সে কতটুকু কাজ ভালো করে। বিজেপি ভালো কাজ করেছে। হ্যাঁ, সেটা দেখছি যে কি কাজ করে ভালো। সে 5 বছর আসুক ক্ষমতায়, দেখি কি কাজ ভালো করে, সেটাই আমাদের জানার জন্য। এই আর কিছু। আপনার নাম? আমার নাম জন্টু বল। লোকসভা নির্বাচন আসছে, আপনার এখানে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ আর অন্যদিকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কাকে চাইবেন? আমরা বিশ্বজিৎ ঘোষকে চাই। কেন তাকে চাইবেন? কারণ আমরা ছোট থেকেই যখন বয়স হয়েছে বুঝতে শিখেছি আমরা তৃণমূলকেই ভালোবাসি। দিদির হয়ে আমরা লড়বো, দিদির হয়েই থাকবো। এবার দেখুন, তৃণমূল কাজ করেছে, আমরা যেটুকু পেয়েছি তৃণমূলের জোরেই পেয়েছি, না বিজেপির জোরে পেয়েছি, না সিপিএম এর আমলে পেয়েছি। এখন দিদি আসার পর আমরা যথেষ্ট কিছু পেয়েছি। বিজেপিকে কেন চাইছেন? ভালো লাগে না, পছন্দ হয় না, তাই চাইছি না। শান্তনু ঠাকুর বলছে সিএএ নাগরিকত্ব দেবে। ও যে যা বলুক, ওরকম তো বলেই সবাই। আমাদের দরকার নেই, আমাদের দিদি থাকলেই যথেষ্ট। আপনার নাম? রাজু চ্যাটার্জি। তো আপনাদের বনগাঁ লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন? তৃণমূলের বিশ্বজিৎ দাস নাকি বিজেপির শান্তনু ঠাকুর? তৃণমূলের বিশ্বজিৎ দাসকেই চাইছি। কেন চাইছেন? শান্তনু ঠাকুর তো একবার ভোট নিয়ে জিতে আর দেখাই করলো না আমাদের সাথে, আর বুঝেছেন, ওই একবারই আসলো, এসে জিতলো, জিতে চলে গেল। আর কোনো ওই আমাদের মায়ের চরে গঙ্গার পারে রাস্তা না করে কি লঞ্চ ঘাট করেছে, ওই লঞ্চ ঘাটে তো কোনো লোক যাত্রী যায় না, আসেই না। ওই যাত্রী চলে ওইখানে লঞ্চ ঘাট, রাস্তাটা ছিল মেইন আমাদের মায়ের চরে রাস্তাটা 7 নম্বর ওয়ার্ডে, রাস্তাটা গঙ্গার পাড়ের মেইন ছিল। রাস্তা না করে করেছে লঞ্চ ঘাট, ওই লঞ্চ ঘাট চলো ওইখানে। তাহলে আপনারা তৃণমূলকেই চাইছেন? হ্যাঁ, তৃণমূলকেই চাইছি আর কি। আপনার নাম? তাপস দাস। এই বনগাঁ লোকসভা কেন্দ্রে হ্যাঁ, তৃণমূল না বিজেপি? তৃণমূল। তৃণমূলকে কেন চাইছেন? হ্যাঁ, কাজ করেছে, উন্নয়ন করেছে, দিদি উন্নয়ন করেছে, শান্তনু ঠাকুর কোনো 5 পয়সা কাজ করেছে শান্তনু ঠাকুর। 5 বছরে কিছু করেছে? দেখা কোথাও যে কাজ করেছি। সিএ করবে বলছে। সিএ করবে, ওর মতো করবে, ওদের করবে। সিএ করবে কি হবে? সিএ কম হলে পশম বাঁচতে গেলে কিছু থাকবে না। ও নিজে সিএটা আগে করুক। তাহলে কি তৃণমূলকেই? হ্যাঁ, তৃণমূলকে চাই। কি নাম আপনার? মণিকৃষ্ণ মাঝি। বনগাঁ লোকসভা কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে আপনারা কাকে চাইছেন, তৃণমূল নাকি বিজেপি? আমরা বিজেপিকে চাইছি। কেন চাইছেন? কেন চাইছি? আমাদের সংসদ ভালো কাজ করেছে। শান্তনু ঠাকুর এলাকায় কাজ। হ্যাঁ। তৃণমূলকে কেন চাইছেন না? কেন চাইছি না? আমাদের মনের থেকে যে কাজ করবে তাকেই তো চাইবো, যে কাজ করেনি তাকে কেন চাইবো?
এবং কেন্দ্রেও তাহলে মোদিকে চাইছে। হ্যাঁ, কেন্দ্রে মোদিকে চাইছি। আপনার নাম? বলরাম রায়। কাকা, এই যে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ না বাবা, সে যে ভালো করবে তাই সেই আসবে। আর কিছু আমি 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 নিজে বলতে পারি না। না না, আমরা গরিব মানুষ, আমরা বলতে পারি না। বলতে গেলে তারপর মাস্ক বাঁধলে তোমার কথা তো হইব না। কাকা কাকে চাইবেন, বিশ্বজিৎ দাস নাকি শান্তনু ঠাকুর? শান্তনু ঠাকুর নিঃসন্দেহে। কেন শান্তনু ঠাকুর? দেখতে পাচ্ছেন না পশ্চিমবাংলার হাল কি আছে, চাকরি বেচে খেয়ে নিচ্ছে, মানুষের হকের টাকা যে আপনার যে দিয়ে সেগুলো রাজ্য সরকার আটকে রেখেছে। তারপর সাধারণ মানুষের রেশন দুর্নীতি, যারা যেটা খেয়ে সাধারণ মানুষ বাঁচে, ওদের দুর্নীতির কোনো সীমাবদ্ধ নেই। মানুষ তো, সাধারণ মানুষ তো মুখ ফেরাবেই। আপনি দেখেন না সন্দেশখালীতে যেভাবে মানুষদের উপরে, যেভাবে মহিলাদের উপরে যেভাবে অত্যাচার, সেগুলো তো মানুষ তো সাড়া দেবেই। নিঃসন্দেহে বিজেপি। আপনার নাম? বিজেপি 36টা সিট পাবে, ওরা 10টা পাবে কিনা সন্দেহ আছে। সুজিত দাস। লোকসভা নির্বাচন আসছে, আপনার এখানে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ আর অন্যদিকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কাকে চাইবেন? আমরা বিশ্বজিৎ ঘোষকে চাই। কেন তাকে চাইবেন? কারণ আমরা ছোট থেকেই যখন বয়স হয়েছে বুঝতে শিখেছি আমরা তৃণমূলকেই ভালোবাসি। দিদির হয়ে আমরা লড়বো, দিদির হয়েই থাকবো। কাজ করেছে এলাকায়? এবার দেখুন, তৃণমূল কাজ করেছে, আমরা যেটুকু পেয়েছি তৃণমূলের জোরেই পেয়েছি, না বিজেপির জোরে পেয়েছি, না সিপিএম এর আমলে পেয়েছি। এখন দিদি আসার পর আমরা যথেষ্ট কিছু পেয়েছি। বিজেপিকে কেন চাইছেন? ভালো লাগে না, পছন্দ হয় না, তাই চাইছি না। শান্তনু ঠাকুর বলছে সিএএ নাগরিকত্ব দেবে। ও যে যা বলুক, ওরকম তো বলেই সবাই। আমাদের দরকার নেই, আমাদের দিদি থাকলেই যথেষ্ট। আপনার নাম? রাজু চ্যাটার্জি। 2024 লোকসভা নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কাকে চাইবেন? শান্তনু ঠাকুর চোখ বুঝে। শান্তনু ঠাকুর এখানে মতুয়াদের জন্য, আপামর জনসাধারণের জন্য অনেক কাজ করেছে। আমরা চাই উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আরো বৃহত্তর জায়গা তৈরি হোক, মানুষের জন্য কাজ করুক। হ্যাঁ, আমরা কেন্দ্রে একটা সুদক্ষ সরকার গঠন করার জন্য শান্তনু ঠাকুরকে আমরা বিপুল ভোটে জয় করব। গতবার যে জিতেছে তার ডবল ভোটে জিতবে এবার। তৃণমূলে কেন চাইছেন? তৃণমূলকে চাইছি না, কারণ তৃণমূলের যে প্রার্থী রেজিস্ট্রেশন ঠিক নেই। এই দল বদলে লোক সকাল বিকাল দল পাল্টায়। আগেই প্রথমে ছিল তৃণমূল, তৃণমূল থেকে আসলো বিজেপিতে, বিজেপি থেকে আবার তৃণমূলে, তারপর আবার বিজেপিতে, আবার তৃণমূলে। এই এই লোকটা যখন যায় নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যস্ত থাকে, আর জনসাধারণের কথা ভাবে না। কিন্তু শান্তনু ঠাকুর জনসাধারণকে নিয়ে চলতে চায়, জনসাধারণের কথা ভাবে। এই জন্যই শান্তনু ঠাকুরকে আমরা বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা না শুধু আমার পরিবার, আমার এলাকা, আমার মিউনিসিপ্যালিটি, আমার জেলা, সবাই ঢেলে ভোট দেবে শান্তনু ঠাকুরকে। আপনার নাম? আমার নাম ভবসিন্ধু বারুই। লোকসভা যে নির্বাচন আছে, আপনাদের এখানে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ, বিজেপি শান্তনু ঠাকুর, কাকে চাইবেন? চায় বিজেপিকে সবাই। বিজেপিকে কেন চান? চাই, সবাই তৃণমূলে চোটসামারি করছে, সেরম লোকেরে দিচ্ছে না। এই জন্য গ্রাম এলাকায় কোনো উন্নতি হচ্ছে না। এই জন্য বিজেপিকে চাচ্ছে যেন আগামী 5 বছর বিজেপি করে দেখুক সে কতটুকু কাজ ভালো করে। বিজেপি ভালো কাজ করেছে। হ্যাঁ, সেটা দেখছি যে কি কাজ করে ভালো। সে 5 বছর আসুক ক্ষমতায়, দেখি কি কাজ ভালো করে, সেটাই আমাদের জানার জন্য। আর কিছু। আপনার নাম? আমার নাম জন্টু বল। লোকসভা নির্বাচন আসছে, আপনাদের এখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আর তৃণমূলের বিশ্বজিৎ দাস, কাকে চাইছেন আপনারা? বুঝতে পেরেছি, কিন্তু আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি হুগলি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে এসেছেন। হ্যাঁ, এখানে ডাক্তার দেখাতে এসেছি।